খুব সহজভাবে প্যাকেট মশলায় চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করছি। আর এই রান্নাটা তো সবাই করতে পারেন, তারপরও হয়তো নতুন কোনো গৃহিণীর কাজে আসতে পারে। আমাকে তো বেশ অনেকটা সময় রান্না করতে হয় আমার ছেলের জন্য। তো যাই হোক, এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিয়েছি টক দই। এরপরে ব্যবহার করেছি পেঁয়াজ, সামান্য পরিমাণ রসুন, আদা, সেই সাথে কিছু বাদাম একসাথে ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করে দিয়ে দিয়েছি। এরপরে ব্যবহার করেছি রাঁধুনি প্যাকেট মশলায় যে মশলা ছিল সেটা, তার সাথে সামান্য পরিমাণ লবণ। তো এই সকল উপকরণ দিয়ে কিন্তু আমি হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে চাইলে শুধু আপনারা প্যাকেট মশলায় যে মশলাগুলো থাকে সেটা দিয়েও রান্না করতে পারেন। তার ক্ষেত্রে আপনি যদি এখানে একটু বাড়তি মশলা ব্যবহার করেন, এতে খেতে অনেক বেশি মজার হয়। তো যাই হোক, এভাবে করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এরপরে চলে যাব বাকি কাজে। তো অপর পাশে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে এরপরে কিন্তু অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেই কড়াইয়ে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন বাদামি বর্ণের হয়ে আসবে, এরপরে মেখে রাখা যে মাংসগুলো, সেই মুরগির যে মাংসগুলো আমি একসাথে দিয়ে দিব। এভাবে আপনারা মাখিয়েও রান্না করতে পারেন, চাইলে আলাদাভাবে কষিয়েও রান্না করতে পারেন। তবে সকল মশলা দিয়ে একসাথে মুরগির মাংসটা মাখিয়ে যদি এভাবে রান্না করেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই তো আমি এখন ভয়েস দিচ্ছি, আর আমাদের এখানে তো প্রচুর পরিমাণে একদম মেঘে অন্ধকার হয়ে গিয়েছে, তার সাথে বাতাস, বৃষ্টি তো আসবে বলে মনে হচ্ছে। তো আমারও মনে হচ্ছে যে আমি একটা পারফেক্ট দিনেই আসলে চিকেন বিরিয়ানি এটা রান্না করেছি। আসলে গরমের সময় এগুলো খেতে তেমন বেশি একটা ভালো লাগে না, আর যদি লাগেও এটা খাওয়ার পর তেমন একটা শান্তি পাওয়া যায় না। একটু শীতের সময় বা বাহিরে যদি বৃষ্টি থাকে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে এবং মাংসটাকেও কষিয়ে নিচ্ছি। অপর পাশে কিন্তু আমি একটা কড়াইয়ের ভিতরে এখানে আধা কেজি পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি। তো এখানে কিন্তু আমি তেলটা গরম করে সেই তেলের ভিতরে পোলাও চালটা ভেজে নিচ্ছি। সেই সাথে সামান্য একটু পেঁয়াজও ব্যবহার করেছিলাম। আপনারা এখানে পোলাও রান্নার মতোই মশলা ব্যবহার করতে পারেন। আসলে যত মশলা দেওয়া যায় তো বিরিয়ানি রান্না বলে কথা, মশলার পরিমাণটা একটু বেশি থাকে। তো এখানে পোলাওটা যখন কষানো হয়, মানে ভেজে নেওয়া হয় পোলাওয়ের চালটা, পোলাওয়ের চাল যখন ভেজে নিয়েছি ঠিক সেই সময় এখানে আমি সামান্য পরিমাণ ঘিও ব্যবহার করেছি অফ ক্যামেরায়, যদিও বলে দিলাম এভাবে সামান্য পরিমাণ ঘি দিয়ে পোলাওয়ের চালটা ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এদিকে কিন্তু মাংস কষানো হয়ে গিয়েছে, এমন বাতাস চলে আসছে, বাতাসে দরজাও আটকে গিয়েছে। তো যাই হোক, এদিকে আমার মেয়ে এসে আবার দরজা করা নাড়ছে। তো যাই হোক, সব কিছু সামলেই তো আমরা ইউটিউবে কাজ করে যাচ্ছি। তো এই তো এখানে কিন্তু চাল এবং মাংসের যে মশলাগুলো রয়েছে, আপনারা চাইলে পোলাওটা আলাদাও রান্না করে নিতে পারেন, পরবর্তীতে মিশিয়ে দিতে পারেন। তবে আমি যেহেতু পোলাওয়ের চাল আলাদা ভেজে নিয়েছি, ভাজার পর এই মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে এইভাবে যদি চিকেনের মশলাগুলোর ভিতরে পোলাওয়ের চালটা আরও একটু কষিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে একদম পারফেক্ট যে মশলাগুলো সেগুলো কিন্তু পোলাওয়ের চালের ভিতরে ছড়িয়ে পড়ে। আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন। আর এই তো একেবারে পানি দিয়ে তারপরে রান্না করে নিয়েছি পরিমাপ মতো, সেই সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি, ছেলেকেও খেতে দিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।